আপনি এভাবে কথা বলবেন না। এরা আগুদা চুপড়ে আপনি বাংলাদেশ থেকে তারা চুপড়ে আবার ঠিক বেরিয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শোয়েব সাদিক এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আমরা যাইতেছি কসবা বাণিজ্য মেলাতে, কসবা ফার্নিচার ও কসমেটিক মেলা। তো ওইখানে আমরা যাইতেছি। তো চলুন ব্লগটা এনজয় করুন। আর আমার সাথে আছে এই যে রায়ান মিয়া, হাই দৌ। হ্যাঁ হাই। তো চলেন যাওয়া যাক। আর ওই নেমতাবাদ থেকে আমাদের রাসু মিয়া এড হবে আমাদের সাথে। তো চলেন রাসু মিয়াকে পিক করা যাক। হাতে থাকার জন্য কুলবালিশ নিয়ে আসেন আপনারা। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তো আমরা যাইতে যে আপনারা একটু সিনেমেটিক ভিডিও এনজয় করুন। তো আমরা এখন নেমতাবাদ আছি, আর নেমতাবাদ থেকে আমাদের রাসু ভাইকে নিয়ে নিলাম। তো এখন আমরা নেমতাবাদের ভিতর দিয়ে ঢাকায় বাড়ি দিয়ে যাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন আর এনজয় করুন। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর আমাদের গাড়িটা এখানে রেখে চলে যাবো। আর আমাদেরকে 20 টাকা দিয়ে একটা টিকিট নিতে হয়েছে। তো গাইস, ফাইনালি আমরা মেলায় চলে আসছি, আর মেলার ভিতরে এখন প্রবেশ করব। আর মেলার ভিতরে প্রবেশ করতে গেলে কোনো ধরনের টাকা পয়সা বা টিকিট লাগবে না। তো চলো রায়ানকে আমরা চলে যাই মেলার ভিতরে। ভাই মেলা খুব কম, মেলা ঢোকা যাবে না কেন? সবাই আছে জোড়া জোড়া, আমি সিঙ্গেল ভাই, আমার লাভ নেই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর মেলার ভিতরে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন একদিকে ছেলেদের জিনিসপত্র, আরেকদিকে আছে কসমেটিক, আরেকদিকে আছে আমাদের বাচ্চাদের খেলনা টেলনা। আর এখানে একটা জিনিস চোখে বললো, যেটা কিনা ঘুষি দিয়ে শক্তি পরীক্ষা করা যায়। তো আপনারা চাইলে শক্তি পরীক্ষা করতে পারেন। তারপর আমরা চলে গেলাম পাশে একটা দোকানে। এখানে অনেক ধরনের সুন্দর মাটির তৈজসপত্র রয়েছে। তো আমরা ওইগুলাই কাটাকাটি করতেছিলাম, দেখতেছিলাম যে কোনগুলা নেওয়া যায়। তো আমরা দেখতেছিলাম এর দাম জিজ্ঞেস করতেছিলাম। আর এখানের জিনিসপত্রের দামগুলো একটু বেশি ছিল, তবে জিনিসগুলো খুবই সুন্দর ছিল, মাটির ইউনিক ইউনিক জিনিস। তো আর কি হঠাৎ করে রেহান কাকার একটা পুতুলের দিকে চোখ পড়ে গেল। জিনিসপত্র অনেক সুন্দর ছিল, ডেকোরেশন অনেক সুন্দর ছিল, বা দোকানদারের ব্যবহারটা তেমন ভালো লাগে নাই আমাদের কাছে, খুবই বাজে ব্যবহার ছিল। এটা ভাই আশা করি নাই। ভাই আপনারা অযথা এই মালগুলো গাড়িতে থইবেন, একটু খুলবেন, একটু থইবেন, আমার মাল নষ্ট হবে। অযথা কেন? আমরা কি মাল কিনব না? আর আজকে আপনারা চুপড়ে আপনি কি চাইতেছেন যে কাস্টমার রাখবেন নাকি? আমি চাচ্ছি না, আমার কাস্টমার লোক কি আইলে আপনি এভাবে কথা বলবেন না। এরা আগুদা চুপড়ে আপনি বাংলাদেশ থেকে তারা চুপড়ে আবার ঠিক বেরিয়ে যাবে। যাই হোক, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন কিছু খাওয়া দাওয়া করে আসি। এখানে একটা ইউনিক জিনিস আছে, স্মোক বিস্কিট, মানে বিড়ি না, স্মোক মানে তো আপনারা বিড়ি মনে করবে, স্মোক বিস্কিট আছে। তো চলেন ওটা ট্রাই করে আসি। তো এটার মধ্যে থাকে নাইট্রোজেন গ্যাস, আর এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু এই জিনিসটা খাইলাম, এই জিনিসটা মোটেও আমাদের শরীরের জন্য ভালো না। এটা একবার ট্রাই করতে পারেন শখের বসে, কিন্তু বারবার এটা ট্রাই করাটা আমার মনে হয় না ভালো। তো আমরা এখন সামনে চলে যাচ্ছি। তো সামনে দেখি কি কি আছে। এগুলো সব বাচ্চাদের খেলনা মনে হইতেছে। নাগরদোলা আছে এদিকে, প্লাস নৌকা আছে, আর বাচ্চাদের জিনিসপত্র আছে। দেখছেন কি কর উঠবেন মতামত কি উঠবে? মতামত উঠবো না, আমাদের কাপড় নাই, আমরা উঠবো না। বেটি না করছে, বেরি না করছে, কাপড় নাই। আরে বাচ্চা তো শর্মা গিয়া। তো চলেন যাওয়া যাক। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি, একটা কিনলে 10টা বিলি ফ্রি। না ভাই, এই মেলা আমাদের জন্য না আসলে। এখানে সিঙ্গেল ভাই আসা যাবে না। এখানে আসতে হলে ভাই বিয়া করতে হবে একটা, নাহলে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে হবে, নাহলে অন্তত একটা গার্লফ্রেন্ড বেটিতে জীবন থাকতাম না ভাই। বেশিরভাগ জিনিসই বন্ধ, আর বেশিরভাগ জিনিসই বাচ্চাদের। আসলে মেলাটা এত বড় না যে এটার মধ্যে বিভিন্ন জিনিস থাকবে। এটা ছোট্ট একটা জায়গায় মেলাটা অনুষ্ঠিত হয়েছে। যতটুকু দেখলাম মোটামুটি চলে। তো আপনারা আসতে পারেন, দেখতে পারেন, দেখে যাবেন, আসবেন। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।